আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আজকে আমি চিটাগং যাচ্ছি, আর এই পুরো ট্রেন জার্নিতে আমি কি করব তা আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। সো এখন বাজে সকাল 6:32। আমরা এয়ারপোর্ট চলে এসেছি, আর আমরা অলরেডি 1 ঘন্টা আগে এয়ারপোর্ট চলে এসেছি। তাই আমি হাঁটাহাঁটি করছিলাম, ঘুরছিলাম। এক তো গরম লাগছিল, বাহিরে একটু মেঘলা আবহাওয়া ছিল, তবু যেহেতু স্টেশনে কিছু মানুষ ছিল আর ফ্যান একটু দূরে ছিল, সো আমি একটু ফ্যানের নিচে যাচ্ছিলাম বাতাস খাওয়ার জন্য। আর এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম যাতে আমি বোর ফিল না করি, কারণ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তারপর তাড়াতাড়ি করে এয়ারপোর্ট চলে গিয়েছি, তেমনভাবে রেডি হওয়ার টাইমও পাইনি। আর আমাদের ট্রেন ছিল 7:30টার, আর আমরা 1 ঘন্টা আগে পৌঁছে গিয়েছি। সো এখন হাঁটাহাঁটি করে আমি আমার সময়টাকে পাস করার ট্রাই করছি। আজকে আমরা ডাইরেক্ট ট্রেনে করে চিটাগং পৌঁছাবো। সো আমাদের ট্রেন চলে এসেছিল, আর আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম। আমরা উঠেছি সোনার বাংলা ট্রেনে, যেখানে 5 ঘন্টায় তুমি চিটাগং পৌঁছাতে পারবা। নর্মালি যদি কোনো ট্রেনে উঠো তাহলে প্রায় 7-7.5 ঘন্টার মতো লাগে, আর বাসে উঠলে তো কথাই নেই, ওইটা নাই বললাম। সো আমরা ট্রেনে ওঠার কোনো ভিডিও করতে পারিনি, কারণ একটু তাড়াহুড়া থাকে, সবাই যেন খুব কম সময়ের জন্য থামে। তা ট্রেনে ওঠার পর আমি ট্রেনটা ছাড়ার পর কিছু ক্লিপ নিচ্ছিলাম, আর আমরা তখন টঙ্গী পার হচ্ছি, আর আমার বাসার কাছেই যেহেতু। আর এইদিকে দেখো, সকালে নাস্তাটা করে ফেলছিলাম, সকালে কিচ্ছু খেয়ে বের হইনি। সো ট্রেনটা ছাড়ার সাথে সাথে নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা আমার আম্মু সবসময়ই করে, মানে যখনই আমাদের কোনো ট্রেনে কোথাও যাই তখনই আমার আম্মু পরোটা আর ডিম ভাজি রোল বানিয়ে দেয়, যেটা আমরা ছোটোকালে সবাই খেয়েছি, বড় হয়েও অনেকে খাই, আমি তো স্টিল খাই। সো আমার খুবই পছন্দনীয়। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আসলে প্রকৃতি কত সুন্দর। ঢাকায় সাধারণত আমি প্রকৃতি তেমন একটা দেখা পাই না, কারণ সব বিল্ডিং আর বিল্ডিং চারপাশে যাই দেখি। তাই আমার যখন ভালো না লাগে তখন আমি চন্দ্রিমা উদ্যান, ঢাকা ইউনিভার্সিটি, হাতিরঝিল, মানে যে কোনো জায়গায় ঘুরতে চলে যাই যাতে আমি সন্ধ্যার আগে বাসায় ফিরতে পারি। সো এই যে দেখো, আমি এভাবে একটু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম ভিডিওর। আর এই যে আমার কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তবুও আমি বাহিরের প্রকৃতি এনজয় করছিলাম, কারণ যখন হঠাৎ করে আমি বাহিরে কোথাও যাই আমি খুব বেশি খুশি হই, কারণ মানে অনেক দিন পর গ্রামের একটু আবহাওয়া যখন শরীরে লাগে তখন খুবই ভালো লাগে। প্রকৃতি আমার কাছে খুব পছন্দনীয়। সো এজন্যই যখনই বাহিরে যাই তখন খুব ভালো লাগে। আর আমি কিন্তু আজকে তেমন কোনো মেকআপ করিনি, জাস্ট লিপস্টিক, সানস্ক্রিন অ্যান্ড পাউডার দিয়ে বের হয়ে গিয়েছিলাম। এখানে আমি দেখলাম সুইচ দেওয়া আছে, ফ্যানের সুইচ দেওয়া আছে এটা জানি, আর প্লাগটা কিসের এটা জানি না, এসির নাকি আই ডোন্ট নো। সো এই যে সামনে দেখো আমার ফুফাতো বোনের ছেলে, যার সাথে আমি এখন টুকটাক দুষ্টামি করব, আর সে সারা রাস্তায় আমার সাথে অনেক দুষ্টামি করেছে, আমিও এনজয় করেছি, মানে একদমই আমার বোর ফিল হয়নি। আর সামনে দেখো এখানে মানে টুকটাক জিনিস রাখার সব কিছু আছে, তুমি তোমাদের ইয়ারফোন, সানগ্লাস বা বোতল, চিপস সব কিছুই তোমরা সামনে সিটের মধ্যে রাখতে পারো। সিটগুলো অনেক কমফোর্টেবল। সত্যি কথা বলতে আমার এটা ফার্স্ট সোনার বাংলা ট্রেনে ওঠা, কারণ আমি এর আগে উঠিনি। গত 3-4 বছর ধরে আমি চিটাগং যাচ্ছি না, সো এই জন্য আমার যাওয়া হয়ে ওঠেনি। 1 ঘন্টা হয়ে গিয়েছে আমরা যে ট্রেনের ভিতরে আছি, তখন বাজছিল সকাল 8:30। আমার প্রচুর ঘুম পাচ্ছিল, মানে মনে হচ্ছিল আমি এখনই ঘুমিয়ে পড়ি। আর সত্যি বলতে আমি আসলে ঘুমিয়েছিলাম, প্রায় 40 মিনিটের মতো আমি ঘুম দিয়েছি। ঘুম দিয়ে উঠে তারপর দেখলাম যে আহা কি সুন্দর প্রকৃতি, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, কারণ খুব সুন্দর রোদ উঠেছিল আর প্রকৃতি এত সুন্দর লাগছিল। একটু আগে মেবি বৃষ্টি হয়েছে, তাই এত সুন্দর লাগছিল প্রকৃতি দেখতে। আর আকাশটা দেখো কত পরিষ্কার বৃষ্টি হবার পর, আর টুকটুক একটু একটু বৃষ্টি পড়ছিল, যেটা আমি হাত দিয়ে বাহিরে ফিল করছিলাম।
অবশ্য বাইরে হাত দেওয়া একদমই ঠিক না। আমরা যখন আরেকটু সামনে আসলাম তখন দেখলাম রোদ বৃষ্টি একসাথে হচ্ছে। এই যে দেখো আমার হাতে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে। বাইরে হাত দেওয়া একদমই ঠিক না, এটা আমি জানি, বাট আমি ফিল করার জন্য বাইরে হাত দিয়েছিলাম। আর এখানে ও দুষ্টামি করছিল কিভাবে জানলাটা অফ করা যায় যাতে আমি ভিডিও না করতে পারি, কিন্তু তবুও আমি ভিডিও করছিলাম বাহিরে। আমি 3 দিনের জন্য চিটং যাচ্ছি, কারণ আমার বড় জ্যাঠাতো ভাইয়ের বিয়ে, তাই আমি হাতে এর আগের দিন মেহেদি দিয়েছি। তারপর দেখলাম কফি নিয়ে এসেছে। আমি তো মনে মনে বহুত খুশি, কারণ আমার সকালে আর সন্ধ্যায় চা বা কফি খেতেই হবে, নইলে আমার মনে হয় শরীর আমার কেমন ঝিমঝিম ঝিমঝিম লাগে, মনে হয় আমার মাথা ঘুরায়। মানে একটা অভ্যাস, ছোটোকাল থেকে একটা অভ্যাস আর কি। এই যে কফিটা, আর ট্রেনের কফি অত একটা মজা হয় না, তবু আর কি ভালো লাগে খেতে। তারপর দেখলাম নদী পার হচ্ছে। আমি জানি না এটা কোন নদী, মেঘনা নদী কিনা সেটাও শিওর না, কারণ মেঘনা নদী এত ছোট হওয়ার কথা না সাইড দিয়ে। সো জানি না এটা কোন নদী। আর আমাদের যেহেতু কুমিল্লা পৌঁছাতে প্রায় 3 ঘন্টা লেগেছে, আর তখন বাজছিল প্রায় 9টা 10 বা 15-র মতো। সো আমি জানি না যে আসলে এটা মেঘনা নদী কিনা। যখন নদীর উপর ব্রিজটা পার হয়, ট্রেনের এত জোরে জোরে সাউন্ড হয়, মনে হয় ওই সাউন্ডে কান ব্যথা হয়ে যায়। মানে প্রচুর পরিমাণের সাউন্ড যখন কোনো নদী পার হতে ব্রিজটা পার হয় তখন। তারপর আবার প্রকৃতির মাঝে ফিরে এসেছি। দেখো কি সুন্দর আবহাওয়া, মনে হচ্ছে বৃষ্টি হবে। যতই সামনে এগোচ্ছিলাম একবার রোদ একবার বৃষ্টি, খুব ভালো লাগছিল। এখন আমি চিপস খাচ্ছি, আমার ছোটো বোনও চিপস খাচ্ছে। আমার বাচ্চাদের চকলেট চিপস সব কিছুর উপর একটা নেশা আছে, আমার খুব ভালো লাগে, এগুলোর জন্য কখনো আমি মানা করি না। আর তখন বাহিরে অনেক সুন্দর রোদ ছিল। তারপর দেখলাম আমার আম্মুরা সবাই মিলে পেয়ারা খাচ্ছে, আমাকেও দিল খেতে যে খাও ভালো লাগবে। সো 10:30 বাজে, আর এখন গেস করো কোথায় চলে আসছি? আমরা চলে আসছি কুমিল্লাতে। আমরা এখন কুমিল্লা স্টেশন পার হচ্ছি। আমার দাদার বাড়ি যেহেতু কুমিল্লাতে, সো কুমিল্লা অবশ্যই আমার ভালো লাগবে, কারণ যেহেতু এটা আমার দাদার বাড়ি। তারপর যেহেতু আমার ঘুম আসতেছিল না, তো আমি অনেক বেশি বোর ফিল করছিলাম, তো একটু একটু দুষ্টামি করতেছিলাম ভিডিওর মাঝখানে যে কী করা যায়, কীভাবে দুষ্টামি করব। এই যে বাহিরে দেখো কি সুন্দর আবহাওয়া, এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে, মানে এত বৃষ্টি। এই যে বাহিরে দেখো আমি হাত দিচ্ছি, আমার হাত মনে হয় কয়েক সেকেন্ডে ভিজে যাচ্ছিল। আর এটা মেবি পাহাড়তলি স্টেশন, আমি শিওর না, চিটাগংয়ের আগে পড়ে। সো এরপরেই কিন্তু চিটাগং স্টেশন। আমরা প্রায় চলে আসছি, আর তখন বাজে 12:30, মানে 7:30 থেকে 12:30, পাক্কা 5 ঘন্টার মধ্যে আমরা চলে আসছি। আর এই যে আমরা এখন বের হব স্টেশন থেকে, তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। ভিএর ব্লগটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, যাতে পরে ভিএর ব্লগটা দেখতে পারো। এবং তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে পারো নিচে কমেন্ট করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ভিডিওতে।